My dear lovely viewers, here we see World Bank points out অর্থাৎ বিশ্ব ব্যাংক উল্লেখ করেছে myriad issues অর্থাৎ অগণিত বিষয়সমূহ myriad অর্থাৎ অগণিত issues বিষয়সমূহ বা আপত্তি Here we see বিষয়সমূহ in healthcare অর্থাৎ স্বাস্থ্য খাতে I think so you have got এখানে দেখুন প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু আমি বলেছি উল্লেখ করেছে অ্যাজ এ হেডিং হিসাবে মূলত এটা লেখার কথা এইভাবে অর্থাৎ এখানে লেখার কথা কি হ্যাজ পয়েন্টেড আউট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে লেখার কথা ওকে অথবা পাস্টে বলতে পারেন পয়েন্টেড আউট অর্থাৎ উল্লেখ করেছে মিরে অগণিত অসংখ্য ওকে অনেক আমরা এখানে ইনুরমাস দিতে পারি অথবা আমরা এখানে আননাম্বারড দিতে পারি ওকে অর্থাৎ অসংখ্য আমরা বলি না সেই সেন্সে অসংখ্য অগণিত বিষয়সমূহ ইন হেলথ কেয়ার স্বাস্থ্য খাতে এখন যদি বলেন যে এই ইস্যুকে কি বলা হয় ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ নাউন ফর্ম অ্যান্ড myriad ইউ ক্যান কল ইট অ্যাজ adjective ওকে আমি উল্লেখ করে দিচ্ছি না আর যদি আপনি আলাদাভাবে প্রিপোজিশন যুক্ত এই অংশটাকে বলেন ডেফিনেটলি আপনি এটাকে বলতে পারেন অ্যাডভার্ব দ্যাট মিনস আপনি বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ and you can also it call it prepositional phrase okay because here we see এখানে প্রিপোজিশন আছে তারপরে এখানে আবার একটি নাউন ফর্ম আছে আবারও যদি আপনি প্রশ্ন করেন যে কোথায় এই বিষয়সমূহ মানে তারা পয়েন্ট করেছে সেই ক্ষেত্রে আবার এই অংশটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন আই থিংক সো ইউ হ্যাভ গট ওকে উই সি নেক্সট এইখানে আছে কমেটস কমেটস অ্যান্ড 400 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ এই এখানে দেখুন সাবজেক্ট নাই কিন্তু অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে সাবজেক্ট হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংক বুঝতে পারলেন অর্থাৎ সাবজেক্ট এখানে কি ওয়ার্ল্ড ব্যাংক ওকে এখানেও সেই প্রেজেন্ট পারফেক্টই আছে অর্থাৎ হ্যাজ কমিটেড সেই ব্যাপারটা এখানে লেখা আছে শুধু কমেন্টস দেওয়া অনেকে আপনারা হয়তো বা অনেকে অর্থ উদ্ঘাটনে ব্যর্থ হন অর্থাৎ এই বাক্যটা এক সেন্সেই বলতে পারে ওকে অর্থাৎ তারা প্রতিশ্রুতি দিয়েছে এই অর্থটা দিচ্ছে অর্থাৎ তারা প্রতিশ্রুতি অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে 400 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ 400 মিলিয়ন ইউএস ডলার টু ঢাকা অর্থাৎ ঢাকাকে দিবে ওকে এখানে কমিটেড দ্যাট মিনস হিয়ার আর আমরা জানি কমিটেড পরে কি ব্যবহার হয় দ্য প্রিপেয়ার্ড প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার হয় আর এইখানে যা দিবে সেই উল্লেখটা আছে টু ঢাকা অর্থাৎ ঢাকাকে দিবে দ্যাট মিনস বাংলাদেশকে দিবে ফর দ্য নেক্সট 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পরবর্তী পঞ্চবার্ষিকীর জন্য Here we see এখানে এই পরের অর্থটা হচ্ছে জন্য জন্য আর এখানে দ্য নেক্সট 5 ইয়ার প্ল্যান অর্থাৎ আমরা জানি যে পরবর্তী ওকে পরবর্তী আমরা কিন্তু পঞ্চবার্ষিকের সাথে ভালোই পরিচিত রাইট অর্থাৎ পঞ্চ বার্ষিকী ঠিক আছে বানান একটু ভুল হতে পারে সরি টু সে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য ঠিক আছে পরিকল্পনার জন্য এই হচ্ছে অর্থ আর এইখানে হচ্ছে এটা তো বলেছি যে কমিটেড প্রতিশ্রুতি দিয়েছে ওকে প্রতিশ্রুতি দিয়েছে ওকে অনেকের জন্য ব্যাপারটা অনেকে ইজি ভাবে না অনেকে আবার মনে করেন লেখার দরকার নেই তারপর একটু লিখে দিয়েছি লিখে দেওয়াটাই আমি মনে করি ভালো অনেকে সহজভাবে নেন ব্যাপারগুলো ওকে এটা লিখেছেন রেজাউল করিম তিরন তিনি মূলত লিখেছেন এমডি আব্বাস দুইজনে লিখেছেন যাই হোক তাদের গবেষণা লব্ধ কোনো লেখা হতে পারে এডিটোরিয়ালস আরেকটা ব্যাপার আজকে 100তম পর্ব যদিও আংশিক ভাবে এটা ওটা আরো আছে তবে 100তম পর্ব আমরা এটা এখানে আবার লেখা আছে জিরো এটা না নাকি অর্থাৎ 13 তারিখ জি আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে ওকে দা ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ কমিটেড ওই দেখছেন এই জন্য বলি আপনি যখন একটা ব্যাপার মাথায় রাখবেন যখন আপনি হেডিং বুঝতে না পারবেন আপনি এক কাজ করবেন মানে মূল আলোচনার প্রথম লাইনেই আপনি দেখবেন হেডিংটা খুঁজে পেয়েছেন
অর্থাৎ এইখানে যে আমরা আলোচনা করলাম, এখানে যে আমরা বললাম যেখানে হ্যাজ কমিটেড হবে, এইখানে কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে। বুঝতে পারলেন? এটা একটু মাথায় রাখবেন। এইটা মাথায় রাখবেন যে আপনি যখন হেডিং বুঝতে পারবেন না অর্থ পড়ে, বা আপনি যখন অর্থ মেলাতে পারবেন না, তখন আপনি কি করবেন, মূল আলোচনার প্রথম বাক্যটি বা দ্বিতীয় বাক্যটির মধ্যেই আপনি মূলত হেডিংটা পেয়ে যাবেন। এই যে, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ কমিটেড, দ্যাট মিনস প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে টু গিভিং। একটা ব্যাপার মাথায় রাখবেন, তা হলো যখনই আপনি কমিটেড টু ব্যবহার করবেন, কমিট টু ব্যবহার করবেন, এরকম আরো আছে, প্লেজ টু, প্রমিস টু, এইগুলোর পরে সাধারণ, এটা নাউন ফর্মে থাকুক আর যে কোনো ফর্মেই থাকুক, এরপরে এই টু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বসবে। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে, ইতিমধ্যে আমি লিখেছি। এরপরে যদি আপনি ভার্ব ব্যবহার করেন, ডেফিনেটলি ইউ ক্যান মেক ইট জেরান্ট ফর্ম। ওকে, অর্থাৎ আইনজে যুক্ত ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে, দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে? রুইসি $400 মিলিয়ন। ওকে, অ্যান্ড $400 মিলিয়ন, অর্থাৎ $400 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখানে অর্থটা হচ্ছে এইট। ওকে, রুইসি আমি এখন লিখে দিই, দেওয়ার, দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অংশটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, ইতিমধ্যে আমি লিখেছি, তারপরও আবার লিখে দিচ্ছি, প্রতিশ্রুতি ওকে দিয়েছে। এই তো, আশা করছি বুঝতে পেরেছেন। $400 মিলিয়ন, এখানে প্রিপোজিশন ফর আছে, এর অর্থটা তো বুঝতেই পাচ্ছি। আমি প্রিপোজিশন অর্থ এই জন্য লিখে দিচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন যে প্রিপোজিশনের কতগুলো অর্থ হতে পারে, কতভাবে অর্থ দিতে পারে। ওকে, আশা করছি আপনি একসময় এগুলোর ব্যবহার, প্রিপোজিশন বলেন, আর্টিকেল বলেন, সবকিছুর ব্যবহার একসাথে শিখতে পারবেন। ইমপ্লিমেন্টিং এখানেও কিন্তু অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। আপনাকে যদি বলা হয় যে এটা কি ফর্ম, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ জেরান্ট, বিকজ যখনই আপনি দেখবেন যে এই আইনযুক্ত ফর্মের পূর্বে প্রিপোজিশন আছে, অর্থাৎ শুধুমাত্র আইনযুক্ত ফর্ম, তখনই আপনি একে কি বলবেন, অ্যাজ এ জেরান্ট হিসাবে চিহ্নিত করবেন। এন্ড দা, ওকে, তার মানে হচ্ছে পরবর্তী যেই 5 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তা বাস্তবায়নের জন্য ইমপ্লিমেন্টিং, ইমপ্লিমেন্ট এর অর্থটা হচ্ছে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্টিং অ্যাজ এ জেরান্ট ফর্ম, আইনযুক্ত ফর্ম এর হচ্ছে বাস্তব, যেহেতু এখানে ফর আছে অর্থাৎ বাস্তবায়ন। ওকে, বাস্তবায়ন করার জন্য। ওকে, আমি কিন্তু পুরো বাক্যটা একটু পড়ি তো। ওকে, পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য ফর দ্য হেলথ সেক্টর, অর্থাৎ এই হেলথ সেক্টরের জন্য, অর্থাৎ স্বাস্থ্য খাতের জন্য। এন্ড হুইচ ইজ এস্টিমেটেড, অর্থাৎ যা অনুমান করা হয়। এই হুইচ দিয়ে এখন যদি আপনাকে বলা হয় আসলে এটা কি আসলে, এই হুইচ দিয়ে মূলত কাকে নির্দেশ করেছে? হুইচ কিন্তু এই দেখুন, এই অংশটা কিন্তু, এই অংশটাকে আপনি কি বলবেন? এই অংশটাকে আপনি বলবেন হচ্ছে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ আমরা দেখতে পাচ্ছি একটি প্রোনাউন ফর্ম, রিলেটিভ প্রোনাউন ফর্ম ব্যবহার করা হয়েছে এবং এখানে পরবর্তী অংশটা যুক্ত করা হয়েছে। অর্থাৎ যা আনুমানিক করা হয় যে যার খরচ হবে কত, $9 বিলিয়ন, অর্থাৎ $9 বিলিয়ন কাছাকাছি। হিয়ার উই সি অ্যারাউন্ড প্রিপোজিশন, এর অর্থটা এখানে দিচ্ছে প্রায় অথবা কাছাকাছি। এগুলো কিন্তু নোট করবেন, এগুলো কিন্তু খুব জরুরি। অর্থাৎ এখানে এটা কি অর্থ দিচ্ছে, কাছাকাছি অর্থ দিচ্ছে। আর এখানে কস্ট ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে। কি হিসাবে? কস্ট, অর্থাৎ খরচ। এখানে অর্থটা এরকম দেয় যে খরচ হবে, ঠিক আছে, খরচ, এখানে খরচ। আর এইখানে আমরা এই লেখাটা দেখে বুঝতে পারছি এস্টিমেটেড, আনুমানিক, অনুমান করা হয়। হিয়ার উই সি, অর্থাৎ অনুমান করা হয়েছে, বা আপনি এটা বলতে পারেন এখানে অনুমান এরকম অর্থ দেয়, আবার আনুমানিক বলতে পারেন। আমরা ওই যে দেখবেন, আমরা কিন্তু অনেক সময় বলি যে আনুমানিক এটা, আনুমানিক এটা। এইখানে মূলত এই হুইজ দিয়ে বোঝানো হয়েছে যে এই যে যে পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আনুমানিক খরচ হচ্ছে প্রায় 9 বিলিয়ন। তার $1 বিলিয়ন, তার $400 মিলিয়ন মূলত দিবে বিশ্ব ব্যাংক। আশা করছি এখন বুঝতে পেরেছেন। তার মানে এই হুইস মূলত কাকে নির্দেশ করেছে, এই পঞ্চবার্ষিকী প্ল্যানকে নির্দেশ করেছে। এই জন্য আমরা বলি যে আপনি যদি রিলেটিভ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ বুঝতে না পারেন, আমার পূর্ববর্তী ভিডিও আছে, তা দেখে নেবেন। এখন এই বাক্যটির পূর্ণাঙ্গ এখানে বাংলা যে লেখাটি, এটা আপনার দায়িত্ব, এটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে তো প্রায় বলে দিয়েছি, এখন আপনার দায়িত্ব শুধু মিলিয়ে লেখা। এরপরও যদি কেউ বলেন যে এটা বলে দিও, ভালো, ওকে, বলে দিব, কিন্তু এটা আপনার জন্য কাজ, ঠিক আছে? ওকে, আসুন পরবর্তী ইয়াগুলো দেখি। এইখানে আছে যে দ্য গভর্নমেন্ট,
এক্সপেক্টস, অর্থাৎ গভর্নমেন্ট আশা করছে, অর্থাৎ দা গভর্নমেন্ট কেন দেওয়া হলো, এই দা গভর্নমেন্ট দ্যাট মিনস বাংলাদেশের গভর্নমেন্টকে নির্দেশ করেছে, এই জন্য এক্সপেক্ট অর্থাৎ আশা করে। ওকে, এর অর্থটা কি? আশা করে বা আশা করেছে, এটাও বলতে পারেন, মরিবার আশা করে। অ্যান্ড $2.3 বিলিয়ন অফ ইট। এই ইট বলতে কাকে বুঝিয়েছে? এই ইট বলতে বুঝিয়েছে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে খরচ, তাকে বুঝিয়েছে, অর্থাৎ তার সরি, ইট ইট বলতে আমরা বলতে পারি এই যে যে 9 বিলিয়ন যে খরচটা, তাকে নির্দেশ করেছে, অর্থাৎ এটার এই যে $2.3 বিলিয়ন, ওকে, আশা করছে টু কাম ফ্রম, যেটা আসতে পারে বা আসতে, অর্থাৎ আসার জন্য। এখানে কিন্তু ইনফিনিটিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, টু কাম, এখানে অর্থটা দিচ্ছে আসবে। এই সেন্সে দেখুন, এক্সপেক্ট যখন ব্যবহার হয়, এর অর্থটাই হচ্ছে আশা করা, তার মানে ফিউচার বোঝাচ্ছে কিন্তু। ওকে, আশা করে, ওকে, আশা করে আসবে, এই সেন্সটা দিচ্ছে, আপনারা মাথায় রাখবেন। এক্সপেক্টস, তারপরে হচ্ছে সেট টু, এই সেট টু, ওকে, সেট টু, তারপরে হচ্ছে আরো কিছু আছে যেগুলো ফিউচার সেন্সে অর্থ দেয়। আদতে প্রেজেন্টে লেখা, কিন্তু ফিউচার সেন্সে অর্থ দেয়। কিভাবে দেয়? এর অর্থটা হচ্ছে আশা করে যে আসবে, এন্ড টু ইনফিনিটিভ দেওয়া আছে, যা আসবে কি ফ্রম, কোথা থেকে, হিয়ার উই সি ফ্রম মাল্টিলেটারাল, অর্থাৎ বহুপাক্ষিক। মাল্টিলেটারাল কি আমরা বলতে পারি যে বহু পাক্ষিক। ওকে, বহুপাক্ষিক অ্যান্ড দ্বিপাক্ষিক যারা সহযোগী আছে, বায়োলিটারাল পার্টনার্স, অর্থাৎ সহযোগী। ওকে, এখানে আর লিখলাম না, অর্থাৎ দ্বিপাক্ষিক যারা সহযোগী, বা এটা লিখতে পারি সহযোগী যারা আছে। ইনক্লুডিং, সহ, ইনক্লুডিং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে এর অর্থটা হচ্ছে সহ। এর অর্থটা কি? সহ দা, ওকে, দ্য ডব্লিউ পি অ্যান্ড দ্য আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড দ্য জাপান। ওকে, এই প্রতিটা শব্দের পূর্বে দেখবেন যে দা ব্যবহার হয়েছে। আমরা কিন্তু জানি যে যেগুলো অ্যাব্রিভিয়েশন করা থাকে বা কোনো সংস্থার নাম থাকে, তার পূর্বে আমরা দা আর্টিকেল ব্যবহার করতে পারি। ওকে, আবার দেখুন এখানে কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে। অনেকে আমরা কি করি, শুধু সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করি। অবশ্যই লেখার মধ্যে শুধু সংক্ষিপ্ত ফর্মটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এতে করে ভালো হয়। আপনি পুরো ফর্মটাই লিখবেন, এরপর সংক্ষিপ্ত ফর্মে এখানে এটা দিয়ে দিবেন ব্র্যাকেটে। এটা কিন্তু সবচেয়ে স্বাচ্ছন্দ্য এবং সবচেয়ে মানে এটাই দারুণ হয়। ওকে, লেখাকে আপনি ওয়ার্ডও বৃদ্ধি পেলো, একই সাথে লেখাটাও দারুণ হলো। আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড দ্য জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা, আমরা এই সম্পর্কে অবগত। এখন এটার অর্থটা কিভাবে দিবেন? অনেকে বলেন যেন আমি অর্থটা প্রোভাইড করে দিই আপনাদের। দেখুন, এখন অর্থটা আপনি অনেক ভাবে দিতে পারেন। সাধারণত ইংরেজির যে অর্থগুলো আছে, আমরা শেষের দিক থেকে যাই, বাংলায় অর্থ পাই, আবার বাংলা থেকে ইংরেজি যখন করি, তখনও আমরা বাংলার যে শেষের দিক আছে, আর সেটা আমরা ইংরেজিতে প্রথম দিকে লেখার চেষ্টা করি। দেখুন, ওইটা ব্যাপার না, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বলবেন, তবে প্রাসঙ্গিক বাক্য তৈরি করবেন। যেমন এখানে হচ্ছে গভর্নমেন্ট আশা করছে যে এই যে 2.3 বিলিয়ন ডলার, এই খরচের $3 বিলিয়ন, যা মূলত বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সহযোগী, বাংলাদেশ ব্যাংক, আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন ব্যাংক সহ, অর্থাৎ এইগুলো সহ, এইগুলোর পক্ষ থেকে মূলত আসবে, সেই আশাটা করছে। বা আপনি এটা বলতে পারেন যে উম, আহ, এই যে যে জাইকা, তারপরে এডিবি ব্যাংক অ্যান্ড বাংলাদেশ ব্যাংক সহ যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে সহযোগী আছে, তাদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার আশা করছে যে $1 বিলিয়ন আসবে। অর্থাৎ আপনি এই কথাটাকে যদি এদিক ওদিক মানে আপনার মতো করে বলবেন, তবে চেষ্টা করবেন যেন সেটা প্রাসঙ্গিক হয় এবং সেটা যেন অন্যের জন্য বোধগম্য হয়। এটাই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, ওকে, আসুন নেক্সট উই সি। এখানে আছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু কিন্তু দেখবেন অনেক বেশি ব্যবহার হয়। অ্যাকর্ডিং টু, অথবা আপনি এটাকে বলতে পারেন অ্যাজ পার, এটাও ব্যবহার হয়। ওকে, অ্যাজ পার, এটা কিন্তু অনেক ব্যবহার হয়। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে অনুযায়ী। কি অর্থ? এর অর্থটা হচ্ছে অনুযায়ী। ফাইন্যান্স মিনিস্ট্রি অফিসিয়াল, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রি যে ইয়ে আছে, অর্থ ডিপার্টমেন্টের যে অফিসিয়ালস কর্মকর্তারা আছে, এটা বোঝাচ্ছে। অর্থাৎ এই অর্থ ডিপার্টমেন্টের যে কর্মকর্তারা আছে, তাদের অনুযায়ী রিসি নেগোসিয়েশনস উইথ ডব্লিউবি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। নেগোসিয়েশন, নেগোসিয়েশন বুঝতেই পারছেন, আলাপ আলোচনা, বা আমরা এটাকে বলতে পারি বৈঠক, আলাপ আলোচনা। উইথ
ডব্লিউবি ওয়ার কমপ্লিটেড, অর্থাৎ সম্পূর্ণ হয়েছিল মানডেতে, অন মানডে। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখুন, অর্থাৎ এই যে যে অংশটা ব্যবহার হয়েছে এটাকে আপনি কি বলবেন? ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজেস, বিকজ এখানে দেখুন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, মূল সাবজেক্টটা কিন্তু নেগোসিয়েশন, এবং এই নেগোসিয়েশন কি হয়েছিল? কমপ্লিট করা হয়েছে। এর অর্থটা হচ্ছে কি জানেন? এটা প্যাসিভ ফর্মে হচ্ছে, অর্থাৎ এর অর্থটা হচ্ছে সম্পূর্ণ করা হয়েছিল বা সম্পূর্ণ হয়েছিল, এরকম অর্থ দিচ্ছে। ওকে, সম্পূর্ণ হয়েছিল অন মানডে, অর্থাৎ সরি টু সে সোমবারে। ওয়ান মানডে কেন দেওয়া আছে? আমরা কিন্তু জানি নির্দিষ্ট তারিখের উপর পজিশন অন ব্যবহার হয়। এন্ড অফ ফার্স্ট রাউন্ড অফ টক্স, অর্থাৎ প্রথম পর্বের বৈঠক, এটা আমরা কি বলতে পারি? বা আমরা এটা বলতে পারি যে আলোচনা, কি আলোচনা বলতে পারি। উইথ দ্য এডিবি, এখানে আবারও দেখুন প্রিপোজিশনাল ফ্রেজেস দেওয়া আছে, উইথ দ্য এডিবি এন্ড জায়গা অলসো কন, অর্থাৎ এই বাক্যটি আছে কিন্তু প্যাসিভ সেন্সে আমরা দেখতে পাচ্ছি, ওয়ার দেওয়া ছিল, কিন্তু এই বাক্যটি আবার অ্যাক্টিভ সেন্সে দেওয়া আছে। কিভাবে? অলসো কনক্লুড। ওকে, আমরা জানি যে যখন কোনো, দেখুন ব্যাপারটা হচ্ছে এই আলোচনাটা কিন্তু নিজে নিজে শেষ হতে পারে না, এরপরেও কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে অ্যাক্টিভ বাক্য দেওয়া আছে। এর মানে কি জানেন? এখানে কিন্তু একেবারে পূর্ণাঙ্গ একটি স্বাধীন বাক্য দেওয়া আছে। আমরা জানি যে এন্ড কোরিলেটিভ কনজাংশন যুক্ত হয়ে স্বাধীন বাক্য, দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করে। এখন কিন্তু এখানে দেখুন, যেহেতু নিজেরা শেষ হতে পারে না, এরপর অ্যাক্টিভ সেন্সে লেখা যায়, কারণ এইখানে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ফর্ম হিসেবে এখানে কনক্লুডেড ব্যবহার করা হয়েছে। এর অর্থটা হচ্ছে প্রথম পর্বের আলোচনা বা বৈঠক এডিবির সাথে এবং জায়গার সাথে এটাও শেষ হয়েছে। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আসুন এরপর আমরা দেখার চেষ্টা করি। একটু না বুঝলে আমাকে বলবেন যে এটা বুঝতে পারি, ঠিক আছে? ওকে, next we see your officials of the economic relations division of finance of the ministry. Okay, এটা তো অনেক বড় একটি নাম। ওকে, এটা অনেক বড় একটি নাম, আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ ফাইন্যান্স যে মিনিস্ট্রি আছে, ফাইন্যান্স মিনিস্ট্রির যে ইকোনমিক রিলেশনস ডিভিশন আছে, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আছে, সেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসিয়ালসরা, অর্থাৎ কর্মকর্তারা। এইখানে বিশাল মানে ভালো একটা ব্যাপার বোঝার আছে। অর্থাৎ দেখুন, এই অংশটার পূর্বে অফ যুক্ত করে নাউন আছে, অর্থাৎ এখানে হচ্ছে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা, এরকম অর্থ হচ্ছে বিভাগের কর্মকর্তারা। এই র এর কাজটা অফ দিয়ে করা হয়েছে, আমি আর লিখলাম না, জাস্ট বলে দিচ্ছি। এরপরে আবারও অফ যুক্ত করে এটা লেখা আছে, অর্থাৎ এই পুরো অংশটা আবারও কিসের? এই ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির ইকোনমিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা। বুঝতে পেরেছেন কি? আই থিংক সো হ্যাভ গট সাইড। এখানে দেখুন মূলত এখানে এই দ্যাট কনজাংশনটা উজ্জ্ব রাখা হয়েছে, কারণ আমরা জানি যে সাইড এর পরে আরো কিছু ভার্ব আছে, সেগুলোর পরে সাধারণত যেমন থিঙ্ক এর পরেও অনেক সময় দ্যাট কনজাংশনকে উজ্জ্ব রেখে বাক্যটি তৈরি করা যায়। ওকে, অর্থাৎ বলেছেন যে এন্ড দে উড সো ফাইনালাইজ, অর্থাৎ তারা খুব শীঘ্রই ইয়া করবে, দ্যাট মিনস হচ্ছে নির্দিষ্ট করবে। এইখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। এখানে দেখুন, আমি বলছি নির্দিষ্ট করবে, কিন্তু এখানে লেখা আছে উড দিয়ে, আবার এখানে লেখা আছে পাস্ট। ওকে, এটা অনেকে আমরা বুঝতে পারি না, কারণ আমরা জানি পাস্ট এবং পরবর্তী যে বাক্যটি যদি আমরা লিখি, অর্থাৎ কন্ডিশনের নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী আমরা এটাকে উইলের জায়গায় আমরা উড দিই। এখানে উইলের জায়গায় উড দিই, কিন্তু অর্থটা সেমই থাকে। কিভাবে থাকে? অর্থাৎ এই যে যে ফাইন্যান্স মিনিস্ট্রির যে ইকোনমিক রিলেশন ডিভিশনের যে অফিসিয়ালরা আছে, কর্মকর্তারা আছে, তারা বলেছেন যে তারা খুব শীঘ্রই এটা ফাইনালাইজ করবে। আমি কিন্তু এইভাবে বলছি, তারা কি করবে আমি একটু লিখেই দিচ্ছি। অর্থাৎ তারা এটাকে আসলে ফাইনালকে বলতে বলতে ফাইনাল ইয়া পাচ্ছি না, আপনারা বসিয়ে নিবেন। ওকে, ফাইনালাইজ করবে, দ্যাট মিনস আমরা উড এর ব্যবহারটা বলতেছি। যেমন আমি কিন্তু অনেকবার বলেছি, এই ব্যাপারে ক্লাসও আছে উড এর ব্যবহারটা নিয়ে, উইল উড কখন কিভাবে ব্যবহার হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যখন বলি যে আমার বন্ধু কথা দিয়েছিল সে আসবে, তার মানে আমার বন্ধু কথা দিয়েছিল অতীতে, এই জন্য আমরা এই উইলের পাস্ট ফর্ম উড ব্যবহার করি, অর্থাৎ কথা দিয়েছিল আসবে, আমরা কিন্তু এটা বলতেছি। সেই সেন্সে এটা হচ্ছে ফাইনালাইজ করবে ইটস ডিপার্টমেন্টস, অর্থাৎ প্রত্যেকটি বিভাগের যেই অর্থাৎ ওকে, প্রত্যেকটি বিভাগীয় যে সহযোগী যে কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ অবদান আছে, সেগুলোকে ফাইনালাইজ করবে টু দা প্ল্যান। অর্থাৎ এই যে প্ল্যানের ডেভেলপমেন্ট, উন্নয়ন, যে সহযোগী যে সহযোগীদের যে কন্ট্রিবিউশন আছে, সহযোগীর কন্ট্রিবিউশন তা মূলত ফাইনালাইজ। দ্য গভর্নমেন্ট উড ফুট দ্য রেস্ট অফ দ্য বিল।
এর অর্থটা হচ্ছে সরকার ফুড, দেখুন এখানে আবারও ফুড ব্যবহার হচ্ছে। ফুড এর মানেটা আমরা জানি যে মানে কি করা, এটা মানে হাঁটা বা ওই যে পরিবার পায় হাঁটা আর কি। বাট এখানে অর্থটা দিচ্ছে এই অর্থে দিয়ে, এটার আরেকটি অর্থ আছে যে পরিশোধ করে এরকম। অর্থাৎ আমরা বলতে পারি যে পে সামথিং, অর্থাৎ কিছু পরিশোধ করবে এই অর্থে। অর্থাৎ এই গভর্নমেন্ট উড করবে, কি পরিশোধ করবে, রেস্ট অফ দ্য বিল, অর্থাৎ এই যে যে বিলের যেই অবশিষ্ট অংশ আছে। অর্থাৎ আমরা জানি যে এই যে 9 বিলিয়ন যে ডলার আছে, এটা বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক দিবে, তারপরে হচ্ছে এডিবি দিবে, জাইকা দিবে, এরপরে এর বাকিটা বাংলাদেশ যে সরকার আছে তারা মূলত এটা পে করবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এন্ড দ্য প্ল্যান, এখন এখানে দা প্ল্যান ব্যবহার করা হচ্ছে পরিকল্পনাটি, অর্থাৎ এই পঞ্চবার্ষিক পরিকল্পনা সংক্ষিপ্ত লেখা আছে টাইটেল। ওকে, টাইটেল দেওয়া হয়েছে হেলথ, নিউট্রিশন এন্ড স্বাস্থ্য, এবং তারপরে নিউট্রিশন পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড ইজ রিনিউড। ও, তার মানে হচ্ছে এই প্ল্যান টাইটেল অর্থাৎ পরিকল্পনা এটা রিনিউ করা হয়। ওকে, ইয়ার প্যাসিভ ফর্মে লেখা আছে, এর অর্থটা হচ্ছে কি, এটা রিনিউ করা হয় অর্থাৎ নতুন করা হয়। বুঝতে পারলেন কি, নতুন করা হয় প্রতি 5 বছর অন্তর। ওকে, নতুন ভাবে করা হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। আমি আসলে লিখছি না। দ্য কারেন্ট প্ল্যান ইজ সেট টু, এই যে দেখুন সেট টু ব্যবহার আছে, তার মানে এটাও কি লেখা আছে কিন্তু এই সেন্সে, কিন্তু অর্থটা দেবো ফিউচার সেন্স। অর্থাৎ এই যে যে বর্তমান পরিকল্পনাটি ইজ সেট টু এক্সপায়ার, অর্থাৎ এটা পরবর্তী বছরের নেক্সটে শেষ হবে, এরকম একটা অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে, যে এটার অর্থটা এখানে কিন্তু আছে প্যাসিভ ফর্ম, ইজ সেট, প্যাসিভ ফর্মে লেখা আছে, কিন্তু অর্থটা দিচ্ছে কিন্তু ফিউচার সেন্সে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ ই সেট টু এক্সপায়ার, এখানে কিন্তু আবার ইনফিনিটিভ ফর্মে দেওয়া আছে, কিন্তু এর অর্থটা হচ্ছে যে এটা শেষ হবে। ওকে, অর্থাৎ এই এক্সপায়ার আমরা কিন্তু জানি যে শেষ। ওকে, ম্যাথ শেষ সেই অর্থ ব্যবহার করে থাকি। অর্থাৎ শেষ, শেষ, আর এটা হচ্ছে হবে অর্থটা দিচ্ছে একসাথে, ইজ সেট টু এক্সপায়ার অর্থাৎ শেষ হবে। ঠিক আছে, এরকম অর্থ দিচ্ছে। শেষ হবে কত, এই জুন নেক্সট ইয়ারের, অর্থাৎ পরবর্তী বছরের জুনে। ওকে, অর্থাৎ পরবর্তী বছরের জুনে শেষ হবে। আই থিংক সো, ইউ হ্যাভ গট। দেখুন আমরা যদি এই ফর্মটিকে এইভাবে না লিখে এইভাবে লিখতাম, তারপরে কিন্তু লেখা যেত অফ দ্য নেক্সট ইয়ার, এরপরে আপনি এখানে কিন্তু দাও দেওয়া যেত, সমস্যা নাই। ইন দ্য জোন অফ দ্য নেক্সট ইয়ার এইভাবে দেওয়া যেত। আশা করছি বুঝতে পেরেছেন, আবারও এইভাবে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। ওকে, আসুন এরপরে আরো আছে কি, ও রে, সে তো অনেক আছে, আমি তো এত মানে হালকা ভাবে নিলাম কেন ব্যাপারটা। ওকে, এত পড়া যাবে না, তারপর একটু বলছি। দ্য ইন রিসেন্ট রিভিউ অফ হেলথ সেক্টর, অর্থাৎ হেলথ সেক্টরের বর্তমানে একটু তড়িৎ গতিতে যাচ্ছি, জাস্ট কিভাবে নেন দেখবেন। ওকে, ইন রিসেন্ট রিভিউ অর্থাৎ সাম্প্রতিক কালের পর্যালোচনায়, অর্থাৎ স্বাস্থ্য সেক্টরের সাম্প্রতিক কালের পর্যালোচনায় দা ডব্লিউবি বলেছেন বাংলাদেশের হেলথ নিউট্রিশন পপুলেশন এন্ড পি সেক্টর স্পেস, অর্থাৎ বাংলাদেশের যে হেলথ এইচ এন্ড পি সেক্টর আছে এরা ফেস করছে নিউমেরাস, ওই যে বললাম নিউমেরাস শুরুতেই বলেছিলাম, রিয়াড, নিউমারাস, হিউজ, ইমেন্স, এগুলোকে আমরা অগণিত, বিশাল, অনেক, এগুলো বোঝাতে ব্যবহার করতে পারি। নিউমারাস চ্যালেঞ্জেস অর্থাৎ অসংখ্য চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জেস, অর্থাৎ ইনক্লুডিং মেনটেনিং, ওকে, ইমিউনেশন, ওকে, ইমিউনাইজেশনস, কভারেজ, ইউরিসি, এখানে একটা ব্যাপার আছে দেখুন। এখানে ইনক্লুডিং সহ, মানে সহ, এখানে এক বা একাধিক চেরান যুক্ত করে এখানে লেখা হয়েছে ইউরিসি, মেনটেইনিং। আবারও দেখুন এখানে লেখা হচ্ছে ইমপ্রুভিং, অর্থাৎ ইমপ্রুভিং চাইল্ড নিউট্রিশন, অর্থাৎ এই যে যে শিশু যে পুষ্টি সেটাকে উন্নত করা। তারপরে এনহ্যান্সিং, এর অর্থটা হচ্ছে এখানে সবগুলোই করা অর্থ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে কি পরিচালনা করা অর্থ দিচ্ছে, একটু লিখেই দেই, পরিচালনা, পরিচালনা করা অর্থ দিচ্ছে অ্যাজ এ জেরান্ট হিসেবে। এখানে ইমপ্রুভিং অর্থাৎ উন্নত করা অর্থ দিচ্ছে, উন্নত করা অর্থ দিচ্ছে। আবারও এখানে দেখুন ইনহ্যান্সিং, বৃদ্ধি করা অর্থ দিচ্ছে। এখানে কি অর্থ দিচ্ছে, বৃদ্ধি, বৃদ্ধি করা। ঠিক আছে, কোয়ালিটি, রিচ অফ সার্ভিস, অর্থাৎ এই যে সার্ভিস, সার্ভিসের যেই কি বলে নাগাল, আর এবং সার্ভিসের এবং কোয়ালিটি, এটা বৃদ্ধি করার ইয়া করেছে, অর্থাৎ আহ, তার মানে হচ্ছে এইগুলোতেই মূলত এই চ্যালেঞ্জ গুলো ফেস করছে। ঠিক আছে, এন্ড রিডিউসিং সোশিও ইকোনমিক, সামাজিক, অর্থনৈতিক এবং রিজিওনাল যে ডিসপারিটিজ আছে,
ওকে, ডিসপারিটি দ্যাট মিনস অসমতা, অর্থাৎ অসমতা করা, অর্থাৎ এইগুলোতে মূলত অনেক অসংখ্য চ্যালেঞ্জ ফেস করতেছে, এটাই হচ্ছে বলা এখানে, অর্থাৎ অসমতা। হেউরিসি এখানে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং অ্যাজ এ জেরান্ড ফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ সমস্যার সমাধান করা। ইমার্জিং, আমরা একটু নিচের দিকে নিয়ে যাই, এরপরে দেখার চেষ্টা করি। হেউরিসি ইমার্জিং হেলথ চ্যালেঞ্জ, এখানে কিন্তু ইমার্জিং অ্যাজ এ জেরান্ড হিসেবে ব্যবহার হয় না, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, ইউ ক্যান কল ইট নট। ওকে, আপনি, এটা হচ্ছে ক্রমবর্ধমান। ওকে, ক্রমবর্ধমান, দ্যাট মিনস আপনি এটাকে জেরান্ড বলতে পারবেন না, এটাকে অ্যাডজেক্টিভ অর প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারেন। ওকে, অর্থাৎ ক্রমবর্ধমান, এখানে ইমার্জ এর অর্থটা হচ্ছে সাধারণত বের হওয়া, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে ক্রমবর্ধমান, যেই স্বাস্থ্য যে চ্যালেঞ্জ আছে সেই স্বাস্থ্য চ্যালেঞ্জকে নির্দেশ করছে হিউরিসি। অ্যান্ড আরো আছে স্ট্রেংথিং, অর্থাৎ স্ট্রেংথিং, এইখানে আবার হয়তো শক্তিশালী করা, এখানে কি অর্থ দিচ্ছে, অর্থাৎ সরি টু সে, শক্তিশালী করা। ওকে, শক্তিশালী করা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক যেই আহ ইয়ে আছে, ব্যবস্থাপনা আছে ইন দ্য হেলথ সেক্টর। ওকে, এখন অনেক কিছু বললাম বক বক করে, এরপর এখন অর্থটা কিভাবে মেলাবেন। ডেফিনেটলি আপনি জাস্ট অর্থটা এইভাবে মেলাবেন যে বাংলাদেশের সরি টু সে এই সাম্প্রতিককালের হেলথ সেক্টরের সাম্প্রতিককালের পর্যালোচনায় বা পর্যবেক্ষণে বাংলাদেশ, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক বলেছেন যে বাংলাদেশের যে এই সেক্টরটা আছে, এই সেক্টর, এটা কি হচ্ছে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, এই সবগুলো বলবো, কি সবগুলো বলার পর এরপর আমরা বলবো যে এইগুলো সহ অনেক সমস্যা ফেস করতেছে। অর্থাৎ এই সমস্যাগুলো কি, সমস্যা হচ্ছে এই যে আহ ইয়াগুলো, অর্থাৎ উন্নত সেবা প্রদান করা, মানে সরি টু সে উন্নত নিউট্রিশন নিশ্চিত করা, বৃদ্ধি করা কোয়ালিটি অফ সার্ভিস অর সোসিও ইকোনমিক অর অসমতা, এইগুলোকে মানে কমানো, এই সব ব্যাপারে মূলত কি হচ্ছে, এই অগণিত যে সমস্যা তা মূলত ফেস করছে। আসলে এখন একটু তড়িৎ গতিতে যাই, আর কিছুই লিখবো না, বলবো না। শহীদ আব্দুল হামিদ অ্যান্ড হেলথ ইকোনমিক প্রফেসর ইয়ারবিসি, এই অংশটা অতিরিক্ত এখানে লেখা হয়েছে, আমরা বুঝতেই পারছি। অর্থাৎ সৈয়দ আব্দুল হামিদ, হেলথ ইকোনমিক্স অর্থাৎ অর্থনৈতিক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, বলেছেন যে কারেন্ট হেলথ সিস্টেম ইজ ইনএফেক্টিভ, অর্থাৎ বর্তমানে যে হেলথ সিস্টেম এটা হচ্ছে কার্যকর নয় আর কি, হ্যাঁ, ফলপ্রসূ নয়, অকার্যকর, and preventing and people from truly benefiting from it, অর্থাৎ এটা আসলে মানুষজনকে ট্রুলি, দ্যাট মিনস ইয়া করে, অর্থাৎ আমরা বলতে পারি যে বিপরীত করে রাখে, এই করে রাখে, দ্যাট মিনস ফিরিয়ে রাখে, এটা বলতে পারি, কি থেকে ফিরিয়ে রাখে, ট্রুলি বেনিফিটিং ফ্রম ইট, অর্থাৎ এইটার যে প্রকৃত যে সেবা বা প্রকৃত যে উপকার পাওয়া থেকে, মূলত প্রকৃত পক্ষে পাওয়া থেকে মানুষজনকে আরো বিরত রাখে, এরকম একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, প্রিভেন্টিং অর্থাৎ কোনো কিছু থেকে মানুষকে বিরত রাখে, প্রিভেন্টিং অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ফ্রম এখানে ব্যবহার হয়েছে প্রিপজিশন। এখানে আর যাচ্ছে না, একটু তড়িৎ গতিতে যাচ্ছে। এন্ড দ্য মেইন ইস্যু ইজ দ্যাট দ্য সেক্টর ল্যাক্স, ওকে, এখানে ল্যাক্স ব্যবহার হয়েছে ডেফিনেটলি অ্যাজ এ ভার্ব হিসেবে, অর্থাৎ প্রধান ইস্যু যে দ্য সেক্টর ল্যাক্স অভাব সাফিসিয়েন্ট ফান্ডিং, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যে ফান্ডিং এর অভাবটা আছে, এন্ড উই আর আনএবল টু, অর্থাৎ আমরা অক্ষম টু ইভেন ফুলি ইউটিলাইজ, এবং কি এমনকি পুরো দমে আমরা এটার ব্যবহার, এই লিমিটেড ফান্ডস ব্যবহার করার জন্য আমরা সক্ষম নয়। ওকে, এন্ড উই আর আনএবল, অর্থাৎ অক্ষম এটা বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা সক্ষম নয় এটা বলতে পারি, নো প্রবলেম। এন্ড ইভেন ফুলি ইউটিলাইজ দ্য লিমিটেড ফান্ডস, এই অপর্যাপ্ত বা এই সীমাবদ্ধ ফান্ডস ব্যবহার করাও আমরা সক্ষম নয়। দ্য মানি ইজ অফেন, মানে টাকা পয়সা ইজ অফেন প্রায় ইনএফিশিয়েন্টলি স্পেন্ট, অর্থাৎ অপর্যাপ্ত ভাবে ব্যয় করা হয়, যে রয়েছে এখানে পারফেক্ট প্রেজেন্ট প্যাসিভে বলা আছে। এন্ড হি তো, এবং তিনি বলে ডেইলি স্টারকে এডিং দ্যাট, মানে আরো উল্লেখ করে যে করাপশন ওয়াজ এ মেজর ইস্যু, এবং করাপশন ছিল আরো বড় একটি ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ এগুলো তো আছেই, আরো প্রাসঙ্গিক যে করাপশন ছিল আরো বড় একটি ব্যাপার। এন্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ আইডেন্টিফাইড সেভারাল চ্যালেঞ্জেস, এন্ড ওয়ার্ল্ড ব্যাংক এরা নির্দিষ্ট করেছে বেশ কিছু চ্যালেঞ্জ, এন্ড ইনক্লুডিং দেখছেন প্রিপোজিশন কতবার ব্যবহার হয়েছে, চ্যালেঞ্জেস গুলোর মধ্যে কি কি আছে, এন্ড ইনক্লুডিং দ্য স্লো পেস অফ পভার্টি রিডাকশন, অর্থাৎ এই পভার্টি রিডাকশনের মানে একটি ধীর গতি সম্পূর্ণ
যেই মানে পেস এখানে ব্যবহার হয়েছে, সাধারণত পেস ব্যবহার হয় যে প্রতিযোগিতা করিবে, এখানে ব্যবহার হয়েছে যে দ্যাট মিনস এইটার যে মানে দৌড়, হ্যাঁ, এই মানে এই পভার্টি রিডাকশনের যে দৌড়, এই দৌড় হচ্ছে কি আমরা বলতে পারি খুবই ধীর গতি, এরকম একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, আরো পড়বো, আমার মনে হয় আরো পড়লে কেমন দেখায়। ওকে, আরো একটু দেখি, এরপরে হচ্ছে হিয়ার উই সি নট ইভেন দ্যাট, ওকে, এবং উল্লেখ করে যে তো দ্য মেটা, ওকে, মেটা মর্টালিটি রেশিও হ্যাজ ডিক্লাইন, অর্থাৎ আমরা বলতে পারি কি যে মেটার্নাল যে মর্টালিটি এটা কমেছে, যদিও আমরা এটা নোট করা যায় যে যদিও এটা কমেছে, অর্থাৎ as only কত 143 পার, ওকে, তার মানে হচ্ছে আহ, এই এতগুলো লাইফ যে বার্থের মধ্যে, অর্থাৎ কি বলে 1 লাখ, হ্যাঁ, 1 লাখ যেই প্রস্রাব হয়, অর্থাৎ সন্তান প্রসবের মধ্যে হিউরিসি ম্যাটারনাল মর্টালিটি অর্থাৎ মায়ের মৃত্যু যেটা 143-এ এসেছে, অর্থাৎ এটা কমেছে। ইট ইজ স্টিল মোর দ্যান ডাবল, অর্থাৎ এটা ডাবল দ্য গ্লোবাল সাস্টেইনেবল, তার মানে এখনো এটা কি গ্লোবাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে টার্গেট আছে, তার ডাবল, তার টার্গেট আছে মাত্র 70-এ নামিয়ে আনা, তার চেয়েও ডাবল আছে। ওকে, ইট অবজার্ভ, ইট দেখুন পাস্টে লেখা আছে, আপনি প্রতিটাকে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারেন, নো প্রবলেম। হিয়ার আর এইটা হচ্ছে আপনার জন্য কাজ, এটা আপনি করে দিবেন। আশা করছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন, তাহলেই এই ভিডিওর সার্থকতা প্রকাশ পাবে। আই থিংক সো ইউ হ্যাভ গট, আমি আসলে কি বলতে চাচ্ছি। ওকে, জি, আজ এই পর্যন্তই তাহলে। আর আপনার জন্য যে শব্দগুলো আপনার কাছে নতুন মনে হয় সেই শব্দগুলোকে অবশ্যই অবশ্যই আপনি লিখবেন। এই তো, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট ফর ইউ।